যথারীতি যেমনটা কথা দিয়েছিলাম আবারও চলে এসেছি আমার পয়লা বৈশাখের আরও একটি লুক নিয়ে। আজকে আমি চেষ্টা করেছি একদম পুরোপুরি ট্রেডিশনাল লুক নিয়ে আসতে। আমার চোখ যেহেতু ছোট, আমি চেষ্টা করেছি ছোট চোখকে কীভাবে একটু বড় করে একদম কাজল ভর্তি করে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আমি আজকে ফুল পরেছি একটা খোপা করে, আমি নাকি নথ পরেছি, আমি আজকে কপালের টিপটা স্কিপ করেছি, তোমরা চাইলে কপালের টিপটাও পরতে পারো। আমি আজকে লাল লিপস্টিকটা না পরে যে কোনো নুড কালার লিপস্টিকও পরতে পারতাম, কিন্তু আমার পছন্দের যেহেতু লাল লিপস্টিক সেটা আমি আজকে কোনোভাবেই বাদ দিতে চাইনি, তাই আমি আজকে লাল লিপস্টিকটা পরেছি। আর লাস্ট আমার যে পয়লা বৈশাখের লুকটা ছিল সেটা নিয়ে অনেকেরই অনেক অভিযোগ ছিল, কেন আমি এমন ধরনের লুক করেছি। অনেকেরই না, কিছু কিছু মানুষের। তো তাদের জন্য এবং যারা আমার আগের লুকটা পছন্দ করেছিল সবার জন্যই আমার এবার এই দ্বিতীয় লুকটা। অনেক অনেক প্ল্যানিং ছিল, যদিও সব প্ল্যানিং ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে আমি পারিনি, তারপরও আলটিমেটলি আমার এই লুকটা হয়েছে। আমার ভিডিও নিয়ে অনেক প্ল্যানিং ছিল, আউটডোর যাবো, অনেক কিছু করব, কিন্তু বাইরে এত বৃষ্টি আর খুব বাজে ওয়েদার, সেটা আর আমার হলো না। এনিওয়েজ, তাহলে চলো শুরু করি আমার আজকের এই ভিডিও। প্রথমে আমি আমার আজকের মেকআপটা করছি লরিয়াল আনবিলিভেবল প্রোর এই চমৎকার কিটটি দিয়ে। এই কিটটার কালারের শেডটা হচ্ছে ডার্ক ব্রাউন। আমি যে কোনো ব্র্যান্ডেরই যে কোনো আইব্রো কিট কিনি, আমি ডার্ক ব্রাউন কিনি। এনিওয়েজ, এইটার নাম আনবিলিভেবল ব্রো এই কারণেই, কারণ এইটা লং লাস্টিং, উইদিন 2 to 3 days থাকে, এবং এটা খুব সুন্দরভাবে আমরা হাত দিয়েও যদি একটু নাড়াচাড়া করি এটা উঠে না, এটা একদম ওয়াটার প্রুফ। আমি জাস্ট ব্রাশ করে নিচ্ছি। এইবার আমি কসমিকের পেন স্টিক দিয়ে আমার চোখের ওপরে, যেহেতু আমি আইশ্যাডো দেব, আমি আমার আইশ্যাডোর বেস হিসেবে সেটা অ্যাপ্লাই করছি। এবার এটা সেট করার জন্য লাফেমি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে আমি একটু করে সেট করে নিচ্ছি। আমার আজকের আইশ্যাডোটা আমি একটু ডিফারেন্ট করে করতে চাচ্ছি, একদম টানা টানা চোখ, তাই আমি আইশ্যাডো শেডসটা পরে নিচ্ছি যাতে আমার আইশ্যাডোটা খুব সুন্দরভাবে টানা টানা হয়ে থাকে। আর যেহেতু আমি আজকে চোখের নিচে অ্যাকচুয়ালি কোনো ফল হলেও প্রবলেম নেই। এবার আমি প্রফিউশনের মিক্সড মেটালস থেকে এই হালকা কালারটা নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে ব্যবহার করছি। জাস্ট চোখটাকে একটু বের করে নিয়ে আসা, নাথিং এলস। এবার আমি গোল্ডেন কালারটা নিয়ে আমার চোখের কোণায় একটু করে দিয়ে দেব, পুরো চোখে দেব না, একদম কোণায় এক সাইডে হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটা ডার্ক ব্রাউন কালার আছে, সেইটা আমি আমার চোখের আরেক পাশে দিয়ে দিব। এটা বলতে পারি যে মোটামুটি পুরো চোখ এটাই দখল করে নিচ্ছে। হালকা একটু সাইডে আমি গোল্ডেন কালার রেখেছিলাম আর কি। আমি আমার হাত দিয়েই ব্লেন্ড করছি, কারণ আমার হাত দিয়ে ব্লেন্ড করলে আমার মেকআপটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় মনে হয়। এবার সেম আইশ্যাডোটা নিয়েই আমি ব্রাশের মধ্যে একটু করে নিয়ে আমার ক্রিজের উপরে, চোখের উপরে ভালোভাবে আর্ট করে নিচ্ছি। এবার আমি স্যাফরনের কাজলটা দিচ্ছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কাজল নাওয়াডেজ। এবার এটা দিয়ে আমি আমার আজকের চোখের পুরো মানচিত্রটা চেঞ্জ করে ফেলবো। আমি প্রথমে একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি, তার উপর আমি কালো কাজল দিব, সরি কালো আইশ্যাডো দিব, ফ্লোরমারের কালো আইশ্যাডো আমি এবার দিচ্ছি এরকম একটা চিকন ব্রাশের মাধ্যমে। আমি এটা দিয়েই চেষ্টা করব পাশ দিয়ে একটা টানা দিতে। ব্যাপারটা এখন মোটামুটি মেসি লাগলেও এটা অ্যাকচুয়ালি মেসি না, এটা অ্যাট লাস্ট একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। আর আমি বারবার আমার ব্রাশ চেঞ্জ করছি, আমি এখন একটা চিকন ব্রাশ নিয়েছি, সেম চিকন ব্রাশটাতেও আমি একটু আমার কালো আইশ্যাডোটা নিয়েই আমি আমার পুরো চোখে অ্যাপ্লাই করছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে খুব ভয় পেয়েছিলাম যে আমাকে এভাবে টানা চোখে কেমন লাগে। এনিওয়েজ, আমি এবার আমার আইশ্যাডো শেডস গুলো ফেলে দিলাম। চোখের অবস্থা মোটামুটি ভালোই বাজে।
আমি আমার টিস্যু দিয়ে আমার বাকি আইশ্যাডোটা উঠিয়ে ফেললাম। এবার আমি বুটসের কিউকাম্বার ময়শ্চারাইজারটা আমার পুরো ফেসে দিয়ে দিলাম, যেহেতু আমার ড্রাই স্কিন, সো আমার স্কিনটা টান টান করতে পারে। আর যেহেতু আমার আজকের ফাউন্ডেশনটাও একটু ডিফারেন্ট। এনিওয়েজ, এবার আমি মেকআপ রেভলিউশনের অরেঞ্জ কালার কারেক্টারটা দিলাম, দিয়ে আমি আমার হাত দিয়েই এটা ব্লেন্ড করব। এই যে অরেঞ্জ কালার। যেটা বলছিলাম আমার ফাউন্ডেশনের কথা, আমি আমার আজকের ফাউন্ডেশনে দুটো ফাউন্ডেশন একসাথে মিক্স করে দিব। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি নিক্সের টোটাল কন্ট্রোল ড্রপ ফাউন্ডেশন। এইটা আমি কসমিক পেন স্টিকের সাথে মিক্সড করে নিয়েছি। পোর্শনটা তোমরা তোমাদের মতো বুঝে নিবে। তোমরা যদি ভারী বেস চাও তাহলে তোমাদের পেন স্টিকটা একটু বেশি নিবে, আর যদি তোমরা কম চাও তাহলে কম নিবে। আমার পেন স্টিকটার সাথে এটা মিক্স করার কারণ ছিল, কারণ আমার পেন স্টিকটা আমার ফেসের শেড থেকে ডার্কার শেড। তো আমি আমার এই নিক্সের ফাউন্ডেশনটার সাথে মিক্স করেছি, কারণ আমার এই নিক্সের ফাউন্ডেশনটা আমার ফেস থেকে একটু হোয়াইট শেডের। এবার আমি প্যানকেক ব্যবহার করছি, অ্যান্ড প্যানকেকটা হচ্ছে গোপীনাথের প্যানকেক, অ্যান্ড এটা নাম্বার হচ্ছে 25 নাম্বার। অ্যান্ড এটা দেওয়ার পর দেখো আমার চেহারাটা কত কত চেঞ্জ হয়ে গিয়েছে। খুব আস্তে আস্তে এইটা ভেজা স্পঞ্জ দিয়ে পুরো ফেসে ড্যাবিং মোশনে অ্যাপ্লাই করতে হবে। অবভিয়াসলি আমি তোমাদের সুবিধার জন্য, তাড়াতাড়ি দেখানোর জন্য আমি আমার ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। গলায়, কানে, ইভেন দো যেহেতু আমি চুলটা বেঁধেছি, পিছনেও কিন্তু ভালো মতো তোমাদেরকে ফাউন্ডেশন দিতে হবে। এবার আমি লাফেমের কম্প্যাক্ট পাউডারটাও ফেসে দিয়ে দিয়েছি। এবার আমি আমার আইশ্যাডোর আবার চলে আসছি। আইশ্যাডোটা আমি অ্যাপ্লাই করব চোখের নিচে। আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি একটু করে ট্রানজিশন কালারটা। এবার আমি ফয়েরার আইলাইনারটা দিয়ে আমার চোখের কোণায় আমি একটু করে এঁকে নিচ্ছি একটা ড্রামাটিক লুকের জন্য। অ্যান্ড এই আইলাইনারটা আমি কিনেছিলাম আই গেস উইশ থেকে। এটা একটা স্ট্যাম্প আইলাইনার, সাথে হচ্ছে গিয়ে এরকম একটা সাইড আছে, এটা আমার খুবই পছন্দের। এবার আমি চোখের নিচে আমি আমার কাজল দিয়ে দিচ্ছি স্যাফরনের। চোখের নিচে কাজল দিতে আমি সবসময় অনেক ভয় পাই, তাও দিলাম। এরকম একটা চিকন ব্রাশ দিয়ে আমি আমার ব্ল্যাক আইশ্যাডো নিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এটা নিচে আবারও একটু আমার যে ট্রানজিশন কালারটা দিয়েছিলাম চোখের উপরে, সেটা দিয়ে আবার একটু ব্লেন্ড করব। পুরোপুরি ব্যাপারটাই হচ্ছে ব্লেন্ডিং এর খেলা, কারণ একদম যদি তাকিয়ে থাকে কাজলটা তাহলে দেখতে ভালো লাগবে না। এবার আমি কসমিক প্যানকেক ইজিপশিয়ান ডার্ক ব্রাউনটা দিয়ে আমার কন্টুরিংটা করছি, মাই মোস্ট ফেভারিট পার্ট। এবার আমি একটু করে ডার্ক ব্রাউন প্যানকেকটা নিয়ে আমার নাকটাও একটু শার্প করে নিচ্ছি। আস্তে আস্তে করে নাকটা অ্যাকচুয়ালি শেপে আনতে হবে। দেখে নিচ্ছি কেমন হয়েছে। ইটস ওকে, চলে। এবার স্টেপ হচ্ছে, ইয়েস, আমি এবার ইউজ করছি মাই ওয়ান অফ দি ফেভারিট ফ্যান ব্রাশ মরফির হাইলাইটারের জন্য। রেভলিউশন স্ট্রোভের এই হাইলাইটারটা আমি আমার এখন ফেসে দিয়ে দিচ্ছি। পুরো ফেসে মোটামুটি একটু আমি চিকচিক করার জন্য হাইলাইটারটা দিয়ে দিচ্ছি। ঠোঁটের উপরে, ঠোঁটের নিচে, আশেপাশে। আমার গলায় আবারও একটু ফাউন্ডেশনটা আমি ঠিক করে দিলাম। এবার আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটা আর্ট করে নিচ্ছি। আমি ভাবছিলাম যে আমি আসলে কি রেড কালার লিপস্টিক দিব নাকি নুড কালার, পরে ভাবলাম যে না, আমি রেড কালার লিপস্টিকই দিই। অ্যান্ড এবার আমি টেকনিকের এই লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটা শেড হচ্ছে রেড রাশিয়ান, ক্রিমি ক্রিমি একটা লিপস্টিক, খুবই ভালো লাগে।
ফার্স্ট অ্যাপ্লাইয়ের সময় ক্রিমি ক্রিমি, কিন্তু অ্যাপ্লাইয়ের পরে এইটা ড্রাই হয়ে যায় এবং একদম ড্রাই হয়ে টান টান হয়ে থাকে না, স্কিনটাকে খুব সুন্দরভাবে স্মুথ রাখে, আই মিন ঠোঁটটাকে। যেহেতু আমার ড্রাই স্কিন, আমাকে এটা খুব খেয়াল রাখতে হয়। ঠিক আছে, এবার আমি স্যাফরনের ব্লাশন দিচ্ছি, একটু হালকা করে ব্লাশন দিয়ে দিই। আমি নিয়রের মাস্কারাটা দিয়ে এর উপরে আমার ফেভারিট আইল্যাশ দিব। আমি বার্থডে আইল্যাশ গ্লু সবসময় ব্যবহার করি, সবসময় মানে সবসময়। তোমরা অনেকে জিজ্ঞেস করো কোন আইল্যাশ গ্লু আমি ব্যবহার করি, এটাই ব্যবহার করি। এটা ফার্স্টে একটু সাদা সাদা থাকে, শুকিয়ে গেলে চমৎকার থাকে, ইভেন দো এটা অনেক লং লাস্টিং। আমি একটু ভালো করে মাস্কারাটা অ্যাপ্লাই করছি, আমার ইয়াররিং পরে নিচ্ছি। আমি আজকে কোনো টিপ পরিনি, আমি নাকের নথও কয়েকটা চেঞ্জ করে দেখলাম, এটাই ঠিক আছে, কারণ আমাকে নাকের নথ একদমই মানায় না। ইয়েস, এবং সবার শেষে কি বাকি আছে, সেটিং স্প্রে। আমি ম্যাকের প্রিপ অ্যান্ড প্রাইম দিয়ে আমার মেকআপটাকে সেট করে দিলাম। এই হচ্ছে আমার আজকের পুরোপুরি মেকআপ। আমার আজকের এই মেকআপটা আমি কমপ্লিট করেছি ফুল দিয়ে। ফুল ছাড়া আসলে পয়লা বৈশাখের কোনো প্রোগ্রামই ভালো লাগে না। আসলে নিজের উপর ডিপেন্ড করে যে কোন ধরনের পোশাক তুমি পরতে চাও, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও। আমি আমার আগের লুকটা যেটা করেছিলাম সেটা করেছিলাম, আমি একটা ফিউশন লুক করেছিলাম। এইবার একদম ট্রেডিশনাল লুক করেছি। তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করতে চাও বা যদি আমার সাথে তোমাদের কোনো লুক শেয়ার করতে চাও, সেটা আমাকে অবশ্যই তোমরা ছবি দিবে এবং আমাকে বলবে যে কেমন হয়েছে বা আমার ভিডিও কেমন হয়েছে, আমার ছবি কেমন হয়েছে, সব কিছুই তোমরা আমাকে জানাতে ভুলবে না। আমার ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে প্রিটি লিল থিংস বাই বেনজির। আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি বেনজির ইশরাত আখি, স্ন্যাপচ্যাট আইডি ফুতনি, সব কিছু মিলে সব সোশ্যাল মিডিয়ায় মোটামুটি তোমরা আমাকে অ্যাক্টিভ পাবে। আচ্ছা, তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সবাই পুরোটি বছর অনেক ভালো থাকো ভালোবাসার মানুষকে নিয়ে। আল্লাহ হাফেজ।